আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো শাক নিতে আসছিলাম। শাকওয়ালারে পাইছি, সুন্দর করে দেখি আমাদের বাসার সামনেই শাকওয়ালা আসছে, ডাকতেছে। তারপরে আমি আবার নিচে নামলাম, নিচে নেমে একটু শাক নিতে আসছি। আমি আবার শাক আমার অনেক পছন্দ, কতদিন ধরে শাক খাই না। কলমি শাক নিচ্ছিলাম, কলমি শাক নিয়ে আবার আমি বাসায় চলে যাচ্ছিলাম। আর এত বৃষ্টি হচ্ছে, সকালবেলা 7টা বাজেও আজকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছিল। আর আকাশটা এত মেঘলা মেঘলা, অনেক মেঘলা মেঘলা। তারপর আইসা দেখে আমার শ্বশুর বাজার নিয়ে আসছে। এখানে হলো বাজে পদের মাছ নিয়ে আসছে, ইলিশ মাছের ছাও নিয়ে আসছে, অনেক পদের মাছ এখানে। এটা আবার সুন্দর করে আমি পুঁইটা রাইখে দেবো। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তো তাই আমার ননদের শাশুড়ি আসবে। তারপরে হলো এই যে মাছটা আমি সুন্দর করে বাছতে বসাই দিছি। হলো এটা হলো নলা মাছ ছিল আর আইড় মাছ আছে এটার ভিতর। দুই পদের মাছটি আমি সুন্দর করে বাছতে বসাই দিছি। আস্তে আস্তে করে রান্না করব, অনেক পদ রান্না করা লাগবে, তো তাই আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। এখন বাজে হলো 9:30, বাদ 9:30টার বেশি হবে বাজে। এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে আজকে এই মাছটা ভুনা করব। পরিমাণ মতন তেল দিয়ে দিছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম। পেঁয়াজটা কুচি করে সাইডে রেখে দিছিলাম। এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এক এক করে সব মশলা এখানে অ্যাড করব। এখানে লবণ দিব 1 চা চামচের মতন, তারপর হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচ দিব 4 চামচের মতন, তারপরে ধনিয়া গুঁড়া দিব। দিয়ে এটা সুন্দর করে কষাবো। তরকারিটা না এত ভাল লাগছে খাইতে, অনেক ভাল লাগছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আপনাদের কাছে অনেক ভাল লাগবে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর আসতেছিল। এটা কষানোর পরে হলো আমি কি করব, মাছটা ভাইজা রাখছি না, সে মাছটা এখানে দিয়ে দিব। মাছটা না যে কষানো হয়ে গেছে তরকারিটা, এখন মাছটা দিয়ে দিব। আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট আসলে শেয়ার করে দিবেন, ভালো লাগবে। বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা। এখানে হলো এই যে মাছটা দিয়ে দিলাম, সব মাছটা দিয়ে একটু কষাই নিলাম। কষাই অল্প পানি দেবো, আমি বেশি পানি দেবো না। আমি এভাবে টমাটম দিয়ে ভুনা ছাড়া আমি 10টা টমাটম দিব না, অল্প পানি দিয়ে ভুনা করি, অনেক ভাল লাগে খাইতে মাছ। এখানে হলো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে তারপরে হলো এক সাইডে হলো গরুর জিবলা রান্না করতেছিলাম। আমি আবার গরুর জিবলা আলাদা করে ভাগে যেটুকু পাইছি আমরা রাইখা দিছিলাম। আমি তো খাই না গরুর জিবলা। তারপর আমার হাজব্যান্ড আবার মুগুর ডাল দিয়ে বা ইয়া ডাল দিয়ে, বড় ডাল দিয়ে পছন্দ করে। এই যে এখানে হলো আমি মুগুর ডাল দিয়ে রান্না করতেছিলাম, পুরো রেসিপিটা দেখাইনি। দিয়ে আপনারা তো পুরো ভিডিও দেখতে চান না বড় হলে, এই জন্য পুরো রেসিপিটা দেখাইনি। মুগুর ডাল দিয়ে একদিন মাংস দিয়ে রান্নাটা আপনাদের দেখাবো না আমি। এখানে হলো আমি মুগুর ডাল দিয়ে মাংস দিয়ে জিবলা দিয়ে রান্না করতেছিলাম। এটা সব কিছু মশলা দিয়ে সুন্দর করে আগে অনেক পানি দিয়ে কষাইছি। কষানোর পরে হলো এখানে হলো আমি দিয়ে দিতেছিলাম ইয়াটা, মুগুর ডালটা দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি ঝোল দিয়ে তারপরে হলো এখানে এটা ডাইকা রাইখা দিলে তারপরে হলো এক চুলায় আবার শাক বসেছি। এটা ডাইকা তো রাইখা দিলাম, এক চুলায় শাক রান্না করতেছি, আবার লাউ দিয়ে ডাল রান্না করছি, আবার বটবটি ভর্তা বানাইছি, অনেক পদ রান্না করছি আজকে। আর মানুষ তো একটু বেশি, আজকে রান্না বাড়া শেষ করে গোসল করে আসছি। এত বৃষ্টি আরম্ভ হয়েছে, অনেক বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হয়েছে। মেয়ে তো স্কুলে, মেয়ের আজকে কোচিং ছিল, মেয়েকে তো আনতে যাইতে পারি নাই। মেয়ে কী করছে, ভিজে ভিজে আসছে, বই খাতা সব ভিজাই ফেলছে। এত ব্যাগ জামা কাপড় জুতা সব আমার মেয়ে আজকে পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ের ভিতরে ব্যথা পাইছে, পাটা মুচকায় গেছে গা। এখন হলো কি করবো বুঝতেছি না মেয়েটাকে নিয়ে। এখানে হলো বৃষ্টি, এখানে একটু বৃষ্টিটা